আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি এবং আমার ছোট ভাই চকবাজার থেকে মাহেন্দ্র গাড়িতে উঠেছি। উদ্দেশ্য ছিল ২ নাম্বার গেট ফিনলেতে যাবো। তো ২ নাম্বার গেট নেমে তারপরেই মূলত ভিডিওটা শুরু করেছি। প্রতিমধ্যে যখন গাড়িতে ছিলাম তখন আর ভিডিও করা হয়নি। তো ২ নাম্বার গেটের এই এরিয়াটা খুবই ক্রাউডেড একটা এরিয়া। এখানে এমনিতে তো এই জায়গাটা বাণিজ্যিক এলাকা। অনেক বেশি বিল্ডিং তারপর বিভিন্ন ধরনের অফিস সব এই জায়গায় আছে। তার উপর এখানে ২ পাশে ফুডকার্ট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যানে বাচ্চাদের কাপড়, বুড়োদের কাপড়, বয়স্কদের কাপড় সবকিছুই কিন্তু এখানে রয়েছে। তো এইজন্যই সবসময় এই এলাকাটা ক্রাউডেড থাকে। কালে-ভদ্র এটাকে একটু চাপমুক্ত হিসেবে পাওয়া যায়। কিন্তু সবসময়ই এটি এ অনেক বেশি চাপযুক্ত একটা এলাকা বলা যায়। তো আমি এবং আমার ভাই গিয়ে পৌঁছে গিয়েছি। পরবর্তীতে আমাদের সাথে আমার হাসব্যান্ড জয়েন করেছে। সে একটা কাজে ব্যস্ত ছিল। সেখান থেকে আমাদের সাথে জয়েন করার জন্য এসেছে। মূলত আজকে আমার হাসব্যান্ড কিছু শপিং করে দেওয়ার ইচ্ছা পোষণ করেছে আমার ছোট ভাইকে। তো সেজন্যই আসলে আমাদের যাওয়া। তো এই ভিডিওটা অর্থাৎ এই দিনের ভিডিওটাকে আমি ২ ভাগে ভাগ করেছি। ১ম ভাগটা আজকে দিচ্ছি। আর পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ আমি পরবর্তীতে দিব। তো বলে দিব আ এটার ২য় পার্ট কোনটা। তো আমার হাসব্যান্ড চলে এসেছে। মূলত এখানে আজকে আমার ভাই কিনবে হচ্ছে ডরমিটরিতে পরার জন্য জুতো। তো সেখানে পরার জন্য একটু কমফোর্টেবল জুতো লাগবে। তো সেটাই কিনতে গিয়েছিলাম আমরা। আর আমরা ৩ জনই উঠে গিয়েছি হচ্ছে লিফটে। তো আ লিফটে করে আমরা যেই যেই ফ্লোরে জুতো প্লাস আরও অনেক কিছু আছে অবশ্যই এই ফ্লোরটাতে, সেই ফ্লোরে নামি। সেই ফ্লোরটা ঠিক কত নম্বর ফ্লোর সেটা আমার মনে পড়ছে না। কারণ এই ভিডিওটা প্রায় ৫ থেকে ৬ মাস আগের ভিডিও। আমি এতদিনে এই ভিডিওটা দিচ্ছি। এর পরের অনেক ভিডিও কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এই ভিডিওটা দেওয়া হয়নি এখনো। তো ভাবলাম আজকে দিয়ে দেই। ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না আলসেমি করে। তো ভাবলাম আজকে দিয়ে দেই এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা বিভিন্ন ধরনের জুতো দেখেছি এখানে। মূলত ও নিবে হচ্ছে স্যান্ডেল যেটা একটু কমফোর্ট হবে প্লাস একটু লং লাস্টিং করবে। এই জুতোগুলো প্রায় সবগুলোই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা। তো আমি একসময় ভাবতাম এই জুতোগুলো আসলে কে কিনে? পরবর্তীতে দেখতে পেলাম এই জুতোগুলোর ক্রেতা কিন্তু অনেক বেশি। এবং এই জুতোগুলোর একদম লো কোয়ালিটি সেল করে হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যানে। কিন্তু এখানে এই জুতোগুলো হাতে নিয়ে বোঝা যায় এই জুতোগুলো মোটামুটি বেশ ভালো কোয়ালিটি এবং অনেক বেশি প্রাইসও তারা রাখে এই জুতোগুলোর। তো আমি অবাক হয়ে গিয়েছি দেখতে নরমাল একেবারেই এরকম জুতোর প্রাইস প্লাস প্রায় বাটা শোরুমের জুতোর কাছাকাছি ধরে রেখেছে তারা। তো এই জুতোগুলো কিন্তু কমফোর্টেবল প্লাস হচ্ছে মজবুত, টেকসই হবে। তো ওরা অনেক দোকান ঘুরছিল, দেখছিল। আমি ওদেরকে ভিডিও করছিলাম। তো এখানে বেশ কয়েকটা জুতোর পছন্দ হলেও সেগুলো সাইজে মিলেনি। তারপর কালার মিলেনি, সেজন্য নেওয়া হয়নি। তো পরবর্তীতে অনেক ঘুরে শেষে একজোড়া স্যান্ডেল তার পছন্দ হয়েছে। তো এখানে বেশ কিছু উদ্ভট টাইপের জুতো আমার চোখে পড়েছে। যেমন কিছু জুতায় আমি দেখলাম ক্রোকোডাইলের ছবি। তো সেগুলো একেবারেই আমার কাছে উদ্ভট লেগেছে। কিন্তু এই জুতোগুলো তো কেউ না কেউ কিনবে অবশ্যই। তাদের হয়তোবা পছন্দ হবে। উম তা না হলে তো নিশ্চয়ই এই ডিজাইনগুলো আর করা হতো না। তো হয়তোবা দেখতে পাবেন সেই জুতোটা আমি ভিডিও হয়তোবা করেছি। এই যে আমার ভাই এখন যেটা পড়েছে সেটা হচ্ছে আরও একটা জুতোই ক্রোকোডাইল ছিল সবুজ। তো এগুলোও হয়তো অনেকেই পছন্দ করে। মানুষের আসলে পছন্দের তো অনেক ভেরিয়েশন থাকে। একেকজনের পছন্দ একেক রকম।
তো শেষ পর্যন্ত সে একটা জুতো অবশেষে নিতে পেরেছিল অনেক ঘোরাঘুরির পর, অনেক দেখার পর, আলহামদুলিল্লাহ। তো এরপর সে আমার আম্মুকে একটা ব্যাগ কিনে দিবে, সে উদ্দেশ্যে আমরা ব্যাগের দোকানে চলে যাই। এখানে কিন্তু অনেক বেশি ব্যাগ ছিল, আর আমার আম্মু সবসময় এখান থেকেই ব্যাগ কিনতে পছন্দ করে। বেশিরভাগ ব্যাগ আমার আম্মুর এখান থেকেই কেনা। এই দোকানের ব্যাগগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো, আর প্রাইসটাও অনেক বেশিই থাকে, কিন্তু অনেক বেশি টিকে এই ব্যাগগুলো। একটা ব্যাগে কিন্তু অনেক দিন চলে যায় আর মজবুত বেশি, তো সেজন্য এখানে আসা। তো আমরা অনেকগুলো ব্যাগই কিন্তু দেখেছিলাম। আমার ইচ্ছে ছিল একটু গ্রিনিশ টাইপের ব্যাগ, যেগুলো আম্মু ইউজ করেনি কখনো তেমন একটা, সেরকম ব্যাগ একটা কিনবে। কিন্তু পরবর্তীতে ঠিকই ব্রাউন কালারেরই পছন্দ হয়েছে, আর আম্মু তো ব্রাউন কালার অনেকগুলোই ব্যবহার করেছে ব্যাগ, তারপরও ব্রাউন কালারেরই কিন্তু নেওয়া হয়েছে। তো আমরা এখানে একটু দাম বেশি বিদায় পাশের দোকানে গিয়েছিলাম একটু করে, কিন্তু সেখান থেকে আবারও ফেরত এসে এখান থেকেই কিন্তু ব্যাগ নিয়েছিলাম পরবর্তীতে। তো এই যে এই দোকানটা হচ্ছে এর পাশের একটা দোকান। এখানে অনেক কিছু ভালো ভালো জুয়েলারি আছে, কিন্তু ব্যাগের কালেকশন অত বেশি নেই। তো এইখান থেকে কিন্তু আমার বিয়ের শপিংটা, অর্থাৎ গহনার শপিং করেছিলাম আমি। তো এই তো আবারও ঘুরে ফিরে প্রথম দোকানে চলে এসেছি, এবং সেখান থেকেই পরবর্তীতে আম্মুর জন্য ব্যাগ নিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমি পরবর্তীতে একটা কাজলও নিয়েছিলাম এই দোকান থেকে। এখান থেকে মাঝে মধ্যে আমার মেকআপ আইটেমস কেনা হয়। তো এটাও কিন্তু একই ফ্লোরে, এখান থেকে আমি একটা কাজল নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।